আজ আমরা এসে পড়েছি রাজনীতির রঙ্গশালায়। প্রথমে কারণ বেরিয়ে এলো রানা প্লাজা ধ্বংসের সম্ভব এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। সেখানে তারা গেছেন, নড়াচড়া করেছেন এবং এতে যে এই ধরনের এটা ঘটে নাই, এটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না। নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী কালী মুখ্যমন্ত্রী আসলে কে শুনতে পাবেন এখনই। আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। চুপ থাকো, বেয়াদব কোথাকার। তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এরপর শুনবো এদেশে ইন্টারনেটের আবির্ভাবের বিশাল ইতিহাস। ফেসবুক, এই আইটি, এই ইন্টারনেট, এই সারা পৃথিবীকে হাতের আঙুলের আগায় কে নিয়ে আসার সুযোগ দিয়েছেন? কে সেই অবকাঠামো তৈরি করেছেন? তিনি হলেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র। ডেফিনেটলি হ্যান্ডসাম ম্যান। আমি ডেফিনেটলি হ্যান্ডসাম ম্যান ছিলাম, এখন হ্যান্ডসাম ম্যান ছিলাম, এখনো মেরা হবে। খালেদা জিয়া এই গালটি আসলে কাকে দিতে চেয়েছিলেন? আগামী ভোট দিয়ে এই ভোটহীন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। দিয়ে কি করেছিল? মুরগির উপরেও বোমাবে। খুব আনাগোনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা, সুতমারানি গাইল দিতে জানি। নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। সবার বুতেরা সবার বুতেরা হয় না। এবারে যৌন রোগীর ট্রিটমেন্ট দিচ্ছেন। লেখা আছে এই ওষুধ সেবন করিলে আপনি বুড়া লোক জোয়ান হয়ে যাবেন। আবার আরেক জায়গায় দেখি অতি তাড়াতাড়ি সেবন করেন, 12 ঘন্টায় ফল পাবেন। আবার আরেক জায়গায় দেখি নিশ্চয় শরীর গরম হয়ে খাবার বুঝলেন না? আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট। আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই তার সাথে কি আমি রাত জাগি? ঈদুল আজহার নামাজে জানাজার খবর শুনুন। এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদুল ফিতরের নামাজ, পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত। কি যে এক অমানিকতা এই অমানিকতা, অমানবিক, আরে তো জিবাট কেমন শেখ হাসিনার নির্দেশনায় 2018 সালে এই সেতু দিয়ে সেতু মন্ত্রীর পূর্তি। তাদেরকে কি বল প্রয়োগ করবে না, চুমুখা। সব শেষে মোনাজাত দিয়ে শেষ হচ্ছে আজকের এই অনুষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ জয় উঠিয়ে দিও আল্লাহ, আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়। এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভুলে যেতে